বৃহস্পতিবার আমরা এখন যাচ্ছি সকালবেলা, এখন বাজে 6টা, 6:45 মতো। আমরা এখন যাচ্ছি, দেখো সমুদ্রের পার। আমরা এখন যাচ্ছি চিল্কা। সবাই রেডি হয়ে গেছে, বাবা রেডি দিতে যাচ্ছে। আমরা বেশি করছি, আধা ঘন্টা ছেড়ে দিচ্ছি। সকালবেলা অটো করে আমরা পৌঁছে গেলাম পান্থনিবাস, যেখান থেকে উড়িষ্যা ট্যুরিজমের বাস ছাড়ে বিভিন্ন জায়গায়। যেখানে তুমি যদি সাইট সিন করতে চাও, সাইট সিন, কিংবা কোনারক, ভুবনেশ্বর, চিল্কা বা পুরীর যে কোনো সাইট সিনের জন্য। তো ওখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের বাস এখনও গাড়ি আসেনি। তো সকালে যেহেতু কিছু না খেয়েই বেরিয়েছিলাম, তাই জন্য আমি খেয়ে নিলাম লিকার চা, আর সমৃদ্ধ সিনিকাকেও বিস্কুট দিয়ে দিলাম। আর হাজব্যান্ড আর আমি তো দুজনেই চা খেলাম। কিছু ব্রেকফাস্ট করলাম না, কারণ বাস একটু ছাড়ার পর, বাস না গাড়ি এখনও পর্যন্ত জানি না, আমাদের আসেনি। তো ওই যে দূরে ওটা কোনারক যাবে, আর আমাদের প্যাসেঞ্জার খুব কম লোকজন বলে চিল্কা ট্যুরের আমাদের গাড়ি এই ছোটোটা। তো আমরা রাস্তার মাঝখানেই এরা দাঁড়াবে, উড়িষ্যা ট্যুরিজমের লোকেরা বাস, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। आप सभी को उड़ीसा टूरिज्म के तरफ से हार्दिक स्वागत करता हूं। और ये जो सर आपका आज का चिल्का का टूर है, इस टूर के दौरान आपका आज का जो पहला दर्शनीय स्थान रहेगा वो रहेगा अलार। গাড়িতে ওঠার খানিকক্ষণ পর আমাদের একটা মন্দিরে দাঁড় করালো। তো সেখানে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সেখানে ফটো তোলা বা ভিডিও তোলা অ্যালাউ ছিল না। আর যা গরম প্রচণ্ড, খালি পায়ে যেতে হবে, বাসে জুতো খুলেই আমরা গেছিলাম। তারপর আমরা করেছিলাম ব্রেকফাস্ট, সেই ভিডিও আছে, তোমাদের পরবর্তী শর্টে আমি দেখাবো, শেয়ার করব আমরা কি কি ব্রেকফাস্ট খেলাম, এরা কীরকম খাওয়ালো, তার টেস্ট কি, সব কিছুই। তো ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা চলে এসেছি ডাইরেক্ট চিল্কা বোটিংয়ে। দেখো চারিদিকে কত ছোট বড় বোট দাঁড়িয়ে আছে, অনেক ছোট ছোট। তো আমাদের বোটে করে একদম মাঝখানে নিয়ে যাবে, কেন সেটা